আন্তনগর ট্রেনে চালু হয়েছে স্টারলিংকের ইন্টারনেট সেবা, যা নিয়ে উচ্ছ্বসিত যাত্রীরা জানালেন এবারের ঈদযাত্রায় এটি বেশ কাজে দিচ্ছে তাদের। প্রিয়জনের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ করতে পারছেন তারা, একই সঙ্গে কমছে নিরাপত্তা ঝুঁকি। নাজবুল হাসানের রিপোর্ট। সমান্তরাল এই লাইনে ছুটে চলে ধাতব যান। আরামদায়ক যাত্রার জন্য অনেকেরই পছন্দ ট্রেন। তবে শহর ছেড়ে যত এগুতে থাকে ট্রেন, তত দুর্বল হতে থাকে মোবাইল ফোনের নেটওয়ার্ক। কোথাও সেটি থাকেও না। আধুনিক জীবনে নেটবিহীন এই সময়টা যেমন হয়ে ওঠে বিরক্তিকর, তেমনই তা নিরাপত্তার ঝুঁকিও বাড়ায়। এই সমস্যার সমাধানে দেশে প্রথমবারের মতো কয়েকটি আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। ট্রেনের জানালা দরজায় দেয়া হয়েছে কিউআর কোড। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে, যা স্ক্যান করে বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে ইন্টারনেট। এ নিয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। যাত্রাপথে সব জায়গাতে নেটওয়ার্কটা সমানভাবে থাকে না, সেক্ষেত্রে যদি আমরা নেটওয়ার্কের সাথে যদি কানেক্টেড থাকতে পারি, আই থিঙ্ক এটা অনেক কমফোর্টেবল একটা জার্নি হবে। সময় স্টেশনে আসলে নেট অফ হয়ে যায়, সেক্ষেত্রে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার এটা মানুষের আরেকটি আসলে রোল মডেলের দিকে এগিয়ে যাবে। নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেটের সাথে থাকতে পারতেছি, আমাদের অনেক কিছু দরকার পড়ে ইন্টারনেটের কারণে। রেলের কর্মকর্তারা বলছেন, পরীক্ষামূলক হলেও এই প্রকল্প স্থিতিশীল যোগাযোগ নিশ্চিতে কাজ করবে। 2-3টা ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই সেবা দেওয়া হচ্ছে। আসলে বিষয়টা এটা বাংলাদেশ রেলওয়ে এটা পুরোপুরি কাজটা করছে না, এটা টেলিযোগাযোগ মন্ত্রণালয় ওনারা করছেন, এবং বিষয়টা এখনও এক্সপেরিমেন্টাল ফেজে আছে। যদি এটা সফল হয়, ওনারা পরীক্ষা নিরীক্ষা করছেন, তখন এটা ফুল ফেজে চালু করা হবে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড জানায়, এখন 4টি ট্রেনে ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে, পর্যায়ক্রমে বাকিগুলিতেও দেয়া হবে। এর আগে বিভিন্ন রেল স্টেশন ও অভ্যন্তরীণ বিমানবন্দরে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু হয়েছে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।